আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আমি আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সেই বিষয়টি হলো আমাদের এক বেরলভী গভর্নর আলেম, তিনি বলছেন যে ওয়াহাবিদের আকীদা খুব খারাপ, খুবই মারাত্মক। আসুন আমরা ভিডিওর দিকে চোখ রাখি। ওয়াহাবিদের আকীদা মারাত্মক আকীদা, আমাদের পার্থক্যের চাইতে আকীদার পার্থক্য মারাত্মক। শুনলেন? এবার আমরা প্রমাণ করব যে আসলে ওয়াহাবিদের আকীদা খারাপ না বেরলভীদের আকীদা খারাপ। বললেন, উনি বলতেছে যিনি মুর্শিদ তিনি খোদা। নাউযুবিল্লাহি মিন যালিক। এই কথা কেউ বললে তার ঈমান থাকবে না। তো তিনি যে বললেন যিনি মুর্শিদ তিনি খোদা, এটা এত বড় শিরক যে এর চেয়ে বড় শিরক আর কিছুই হতে পারে না। কারণ মানুষ কখনোই খোদা হতে পারে না, আল্লাহ হতে পারে না। তিনি বলতেছেন তার পীর সাহেব হলেন স্বয়ং আল্লাহ। নাউযুবিল্লাহ। যদিও খোদা শব্দটা আমরা প্রয়োগ করতে চাই না, খোদা শব্দটা ইসলামের সাথে যায় না, ইসলাম বিরোধী একটি শব্দ, কোরআন সুন্নাহ বিরোধী শব্দ। এটা আল্লাহ রাব্বুল আলামিনের সিফতি নামের মধ্যে এর অন্তর্ভুক্ত না। এটা পারসি ভাষা, পাহলুবি ভাষা থেকে এই খোদা শব্দটি আসছে। খোদা শব্দের অর্থ হলো খোদ, অর্থ হলো স্বয়ং, আর অর্থ আশা। তাহলে স্বয়ং যিনি আসা যাওয়া করেন তাকে খোদা বলা হয়। এটা কারা বিশ্বাস করেন? হিন্দুরা, তাদের এই আকীদা। এই জন্য তাদের আকীদা হলো তাদের ভগবান বিভিন্ন রূপ ধারণ করে দুনিয়াতে আসা যাওয়া করেন। একবার শ্রীকৃষ্ণ রূপ ধারণ করে আসেন, আবার শ্রী চৈতন্য রূপ ধারণ করে পৃথিবীতে আসেন। তো এটা হলো বেদান্ত মতবাদের সাথে এই খোদা শব্দটা যায়, এটা ইসলামের সাথে যায় না, এটা শিরক। এই খোদা শব্দের ভিতরে আছে শিরকের ছোঁয়া। দুঃখজনক হলেও সত্য যে এ খোদা শব্দটি আমাদের বাংলাদেশে বেশ কিছুদিন আগে খোদা শব্দটা তুলে দেওয়া হয়েছিল, কিন্তু আল্লাহ শব্দ বাদ দিয়ে আবার খোদা শব্দটা চালু করা হয়েছে। অথচ আল্লাহ হলো আল্লাহ তাআলার জাতগত নাম, ইসমে আজম আল্লাহ। এই নামটি হলো এমন একটি নাম যে নামের ভিতরে কিছু বেরোতেও পারে না, প্রবেশ করতেও পারে না। এই নাম হলো ইসমে আজম। ওটা সিফতি নাম। আল্লাহর যত নাম আছে সমস্ত নাম এই নামকে ধারণ করতে পারে না। সুবহানাল্লাহ। অথচ আমরা সেই আল্লাহর সত্তাগত নামের সাথে চ্যালেঞ্জ করে আমরা গ্রহণ করে নিয়েছি খোদা। যিনি মুর্শিদ তিনি খোদা, অর্থাৎ তার মুর্শিদ নিজেই আল্লাহ। নাউযুবিল্লাহি মিন যালিক। এই কথা বলার পরে কোনো মানুষের ঈমান থাকতে পারে না। এটা শিরকুল আকবার। অথচ শিরক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। কোন ব্যক্তি যদি শিরক করে আল্লাহ পাক বলছেন কখনোই আমি তাকে ক্ষমা করব না। অন্য জায়গায় আল্লাহ পাক বলছেন, মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আমি জান্নাত হারাম করে দেব যারা শিরক করবে। অতএব এই শিরকটা আমাদের দেশে এই বক্তার মাধ্যমে চালু হয়েছে তা নয়। এর পূর্বে অনেকেই এই শব্দগুলো বলছেন। বিশেষ করে মুসলিমদের ভিতরে সুফিবাদ যেদিন থেকে ঢুকছে সেদিন থেকে এই শব্দগুলো, এই চরণগুলো প্রকাশ পাইছে। যেমন মানিকগঞ্জের পীর আজহারুল ইসলাম সিদ্দিকী, তিনি মারিফতের ৭২ ৮ থেকে ১০ পৃষ্ঠার মধ্যে তিনি দাবি করেছেন আহাদ আহাম্মদ মাঝে মিম ব্যবধান সাধনা করিয়ে দেখো কে কার প্রমাণ। অর্থ হলো এই যে আহাদ কুল হু আল্লাহু আহাদ, আহাদুল্লাহ আল্লাহর সিফতি নাম, আর আহমদুল্লাহ আল্লাহ রসুলের নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহমদের মিম যদি তুলে দেওয়া হয় তাহলে আহাদ হয়ে যায়, মানে আল্লাহ হয়ে যায়। মানিকগঞ্জের পীর সাহেব বলতে চাচ্ছে যে আসলে আহমদ যিনি আল্লাহ তিনি, অথবা আল্লাহ যিনি আহমদ তিনি। এই মতবাদে বিশ্বাসী। এই জন্য মানিকগঞ্জের পীর সাহেব আরেকটি কথা বলছে। কি বলছে? মুহাম্মদ রূপ ধারণ করে কে এলো রে মদিনায়, আসল কথা বলতে গেলে পর্বে দড়ি এ গলায়। তিনি বলতে চাচ্ছেন মুহাম্মদ রূপ ধারণ করে কে এসে? আল্লাহ নিজে মুহাম্মদ রূপ ধারণ করে মদিনায় আসছে। এই কথা যদি আমি বলি তাহলে মোল্লারা আমার বিরুদ্ধে খেপে যাবে, ওরা আমার গলায় ফাঁসি ঝুলবে। যখন আলিফ এ মিম দালের মিম থাকলো তোর নাম হলো কি আহমদ, মিম তুলে নিলে কি হলো আহাদ। এই বক্তাই শুধু শুরু করে নাই, এর আগেও অনেক এই বক্তা ছাড়াও আরো অনেকেই এই মতবাদে বিশ্বাসী ছিল। আমাদের বিদ্রোহী কবি নজরুল ইসলাম, তিনি নিজেও এই মতবাদের দ্বারা প্রভাবিত হয়েছিলেন। তিনি তার কবিতাতে উল্লেখ করেছেন, আহমদের ওই মিমের পর্দা উঠিয়ে দেখলে মন, আহাদ সাতায় বিরাজ করেন হেরে গুণীজন। মানে আমাদের বিদ্রোহী কবি তিনিও বলতেছেন যে আহমদের মিম তুলে পড়লে কি হয়ে যায়? আহাদ বিরাজ করে, অর্থাৎ মুহাম্মদ নিজে আহাদ, আল্লাহ। নাউযুবিল্লাহি মিন যালিক। শুধু তাই নয়, বাউলরাও গান রচনা করছেন। কি গান রচনা করছেন? মিমের ওই পর্দা ধিক্রে উঠিয়ে দেখলে মন, দেখবি সাতায় বিরাজ করে আহাত নিরঞ্জন।
মিমের পর্দাটা তুলে আহমদের মিম তুলে ফেললো, আহাদ হয়ে যায়। আহাদ বিরাজ করতেছে এখানে দুনিয়াতে, আহাদ বিরাজ করে, আল্লাহ নিজে বিরাজ করছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। তাদের কথা হলো মুহাম্মদের মিম তুলে দিলে আহাদ হয়, আহমদের মিম তুলে দিলে আহাদ হয়ে যায়, আল্লাহ হয়ে যায়। পৃথিবীতে অনেক শব্দ আছে, মাঝখানের অক্ষরটা তুলে দিলে অর্থ বিকৃতি হয়ে যায়। এই চিন্তাটা করাই হইল আহামুকি এবং বিভ্রান্তি। যুক্তির খাতিরে বলছি যে আহমদের মিম তোলা এতটা জরুরি আপনারা মনে করেন, তাহলে বাউল বাইকার বা রসুল বাউল, বাউলের মাঝখানে রসুটা তুলে ফেললে কি হয়? কাজেই এগুলো হলো বিকৃতি ব্যাখ্যা, বিকৃতি চিন্তা। এই ধরনের আকিদা কুফুরি আকিদা। এটার থিমটা কোথায় থেকে আসছে? এটার থিমটা হলো ওই যে একটা থিম, সেটা হলো আউয়ালা মা খালাকাল্লাহু নূরি, একটা জাল হাদিস, মশহুর হাদিস, কিন্তু হাদিসটা জাল, মিথ্যা, বানোয়াট। এই হাদিসটা তার সামনে রেখে বলতে চায় আউয়ালা মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহর জাতি নূর থেকে, আল্লাহর সাত্ত্বিক নূর থেকে কি বানাইছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানাইছে। এরপরে মুহাম্মদের নূর দিয়ে গোটা জাহান বানাইছে। তাহলে এখানে সাত্ত্বিক বা আল্লাহ শরীর থেকে এলো, তারা বলে নূরে মুজাসসাম, জেসেম থেকে তৈরি। কার জেসেম? আল্লাহর জেসেম, নাউযুবিল্লাহ। আল্লাহর জেসেম, আল্লাহর শরীর। ইসলামে আল্লাহর শরীর এই চিন্তা করাটাও কুফরি। আল্লাহর শরীর আছে এই চিন্তা করাটা কি? কুফরি। আল্লাহ রাব্বুল আলামিনের যে হাত আছে, পা আছে, এই কথাগুলো হাদিস কোরআনে উল্লেখ আছে। এই কথাগুলোর উপরে তারা মিন করে আল্লাহকে দেহবাদী বানাই ফেলছে। আবার আরেকটা দল আমাদের দেশে আছে, সেটা কি? যে আল্লাহ রাব্বুল আলামিনের গুণ সিফত যে বর্ণনা করা হয়েছে কোরআন হাদিসে, এগুলোকে তারা বর্ণনা করতে চায় না। কেননা ওই যে মুজাসসিমা থেকে বাঁচার জন্য, দেহবাদী থেকে বাঁচার জন্য আল্লাহর যে গুণগুলো আছে এগুলো অস্বীকার করে। আল্লাহর গুণই নাই, আল্লাহর হাত পা আছে, এগুলো অস্বীকার করতে চায়। এটাও ভ্রান্তি। বরং আমরা ওই জায়গায় যেয়ে থামবো যেখানে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে কোরআন হাদিসে তার সিফত বর্ণনা করছে, হাত পা, কথা বলা, ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, এই যে কথা বলা, বাক্য বিনিময় করা, এগুলো সব কিছু আমরা স্বীকার করব। কিন্তু সেটা কিরকম ভাবে, কেমন স্বীকার করব, কেমন উত্তর, এটা আমরা প্রশ্ন করব না। কেননা আল্লাহ হলেন স্রষ্টা, আমরা হলাম সৃষ্টি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে লাইসা কামিসলিহি শাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছে কারোর সাথে তুমি মেসাল দিবা না, আমাকে কারোর সাথে মেসাল দিবা না। এই জন্য আমরা আল্লাহর সত্তা এবং আল্লাহর গুণাবলী বা সিফত কোনোটাই আমরা সৃষ্টির সাথে তুলনা করব না, মেসাল দেব না। আল্লাহ যেখানে বলে শেষ করছে আমরাও সেখানে বলে শেষ করবো, ওখানে থেমে যাবো। আমরা বাড়াবাড়িও করবো না, আমরা কমও বলবো না, অস্বীকারও করবো না, আবার সেটা নিয়ে আমি কোনো উদাহরণও টানবো না, কারণ দুটার মধ্যে ভ্রান্তি আছে। অতএব আল্লাহ যেখানে স্টপ, আমিও সেখানে স্টপ। সুবহানাল্লাহ, এভাবে আগাইতে হবে। না হলে অসংখ্য কোরআনের আয়াতকে অস্বীকার করা হবে, হাদিসকে অস্বীকার করা হবে। তো মূল কথা ছিল যিনি যেহি মুর্শিদ সেহি খোদা। এই মতবাদটা এই ছেলেটাই বলে নাই, এটা লালন ফকিরের মতবাদও ছিল। কথা হলো ভাই যে এই যে বেরলবিরা যে বড় একটা মারাত্মক কুফরি এবং শিরকি আকিদা, শিরকুল আকবার, যিনি মুর্শিদ তিনি খোদা, এই আকিদা ওহাবি আকিদা, জঘন্য নিকৃষ্ট আকিদা। ওহাবি বলাটা দুই দিক দিয়ে অপরাধ, মারাত্মক অপরাধ। এক নম্বর অপরাধ হলো এটা আল্লাহ তাআলার নাম, আল্লাহর সিফাতগত নাম। যদি ওহাবি বলেন, গালি দেন, তাহলে আল্লাহর নামের উপরে গালিটা পড়ছে, আজকে এক। আর দুই নম্বর হলো ওহাবি মতবাদ বলতে পৃথিবীতে কিছু নাই। ওহাবের ছেলে মুহাম্মদ নাই কাজ করছে, যার বিরোধিতা আপনারা করেন। বড় জোর বলতে পারেন মুহাম্মদই, কিন্তু তার বাবাকে গালি দিচ্ছেন কেন? যে গালি ছেলেকে দিবেন সেই গালি দেয় বাবাকে দিচ্ছেন, এটাও একটা অপরাধ। সে যাই হোক, আমরা মূল কথা হলো আমাদের, যেহেতু আমরা সবাই কালেমা মুসলিম, সবাই কালেমায় বিশ্বাসী, এক কালেমায় আমাদের ভিতরে শিরকিয়া ঢুকে গেছে। এই জন্য আমরা সকল ভাইদেরকে আহ্বান করবো, বেরলবি হোক, দেওবন্দি হোক, আহলুল হাদিস হোক, আমরা সবাই কি করব? কমাস কম শিরক এবং বিদাত, এই দুইটা জিনিসের ক্ষেত্রে আমরা এক হইতে পারি। শিরক বিধানটা আমরা বর্জন করতে পারি, আর বাকি মতামত একজনে একটু এদিক সেদিক আমল করুক। শিরক এবং বিদাত থেকে মুক্ত হতে পারি আমরা সকল মুসলিমরা মিলে। আল্লাহ পাক আমাদেরকে সকলকে কবুল করুন, আমিন।